হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফাতিয়া ব্লগ। কে কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো একটা নিউ ব্লগ শুরু করে দিলাম। তো আজকে সকালে উঠে গেছি দোকানে ভাত রান্না করার জন্য। তারা সকাল সকাল উঠে আগে ভুড়িগুলো চাল দিয়ে নিছি, ভাত বসাই দিছিলাম। তো ভাত হয়ে গেছে অলরেডি। দোকানে তো ৬টার দিকে উঠে যায়। মেয়ে তো সারা রাতে ডিস্টার্ব করে, ঘুমাতে পারি না। তারপর কিছু করার নাই, কয় মাস করবেই। তো এই তো উঠে ভাত রান্না করলাম। বড়িগুলা গরু গতকালকে রান্না করছিলাম, সেগুলার ভাজা ভাজা করবো এখন দোকানে দেওয়ার জন্য। আর এই তো কাটাকুটা করলাম, ভাত বসাই দিয়ে এখানে এসে জালি কুমড়ো কেটে নিচ্ছি চিংড়ি মাছ রান্না করার জন্য। চিংড়ি মাছ ভিজায় রাখছি, বেগুন দিয়ে আলু দিয়ে আমাদের শুটকি রান্না, ঢেঁড়স ভাজি, আর সাথে পেঁয়াজ মরিচ কাটা। তো হচ্ছে রান্না বসাই দেবো এক চুলাই। রান্না করবো আজকে, গ্যাস আছে, লাইনের গ্যাস, ফুল গ্যাস ভরা আজকে চুলায়। তো উঠে রান্না করি, আবার মেয়ের একটু দেখি, আবার মেয়ের আমি রান্না করে বাবা খুলে নিয়ে বসে থাকে। তো রান্না করলাম ভেন্ডি ভাজি, আর হয়েছে জালি কুমড়োর চিংড়ি মাছ, শুটকি, গরু ভুড়ি, এগুলো দিব দোকানে। তো এখানে সব কিছু আছে, সব বেড়ে ফেলছি, ভাতও বেড়ে ফেলছি। তো গরম গরম ভাত ফোলে বেড়ে রাখছি। আর এখানে যে জালি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, ডাল রান্না করিনি। আর এখানে যে ঢেঁড়স ভাজি করছি, সাথে আছে শুটকি, সব অল্প করে রান্না করছি। কারণ রাত্রে যখন ও বাবার দোকানে ভাত খাই, রাত্রে আবার রুটি খাই আমরা। তো এই জন্য আর কম কম করে রান্না করছি। তো এই তো আজকে শুটকি, ঢেঁড়স ভাজি, জালি কুমড়ো। তো রান্না অলরেডি শেষ, এখন দোকানে ভাতবো। 8টার বেশি বাজে। তো এখানে যে নতুন লাঞ্চ বক্স, তো এখানে যে আজকে দোকানে ভাত দিব ওই বাটিতে, নতুন বাটিতে। তো ওগুলোতে গরম থাকে, আগেরটা গরম থাকতো নষ্ট হয়ে যেত। তো এটা বাবা অনলাইনে থেকে কিনে নিয়ে আসছে। তো এটা আজকে ভাত দিব। তো দোকানে আর হচ্ছে ভাত টাত সব বারবার রেডি করবো। আর গতকালকে যে নিহারিটা রান্না করছি, তো নিহারিটা গরম করতেছি। এটা খাসির পায়ের নেহারি। তো এটা দোকানে দিয়ে দিব, বাবা সকালে নাস্তা খাবে। আর সাথে ভুড়ি দিয়ে দিব। তো দোকানে ভাত এখন রেডি করব। তো এই যে 4টা বাটিগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। তো সব কিছু হটপটের গরম থাকবে। তো একটার ভিতরে ভাত দিয়ে দিলাম, একটা ডাল লাউ দিয়ে দিলাম, একটা নিহারি দিয়ে দিলাম, তারপর একটা ভুড়ি দিয়ে দিছি, আর বক্সে এক সাইডে শুটকি দিছি, ঢেঁড়স ভাজি দিছি। তো দিয়ে দিছে, বাবা চলে গেছে। তো যাওয়ার পরে আর মেয়ে নিয়ে ঘুমায় থাকি 10টা 11টা পর্যন্ত, তারপর বাকি কাজগুলো করি। তো গতকালকে একটু বাবা যে বড় প্রবাসে গেছিলো, কী কী নিয়ে আসলো আপনাদের মাঝে একটু শেয়ার করি। এটা গতকালকে ভিডিও ছিল। বাবা আসার সময় কী কী নিয়ে আসছে। তো ওখান থেকে নারায়ণগঞ্জ থেকে আসার থেকে দইটা খেতে ভীষণ মজা। তো বিক্রমপুরের দইয়ের মতো লাগে। তো বাবা সব সময় গেলে আমার জন্য দই নিয়ে আসে। আমার মেয়ের পছন্দ, তো আসার সময় দই নিয়ে আসছে। তারপরে যে টোস্ট, এই টোস্টগুলো বাবার ভীষণ প্রিয়। তো আর বাবা দুলাভাইয়ের দোকান থেকে কিনে নিয়ে আসছে, আর সাথে ডিমও 2টা নিয়ে আসছে। তো এগুলো আজ কালকে গেছে তো বড় দুলাভাইয়ের নতুন মুদির দোকান দিয়েছে, অনেক বড়। তো মিলাদ পড়ানো হয়েছে, তো বাবার জন্য গেছে। আর এই তো আমার সব সময় আমার মেয়ের জন্য আমার বড় দুলাভাই আপু কতগুলো চকলেট দিয়ে দেয়। তো সব সময়ই দেয়, যে অনেকগুলো চকলেট, সব আইটেমের চকলেট দিছে। তারপরে আবার ডিঙ্কু দিছে। তা এই তো, তারপরে যে মিষ্টি দিয়ে দিছে, মিলাদের মিষ্টি দিছে। তো খুলি নেই, খুলবো। মিলাদ পড়াইছে যে এটার মিষ্টি দিছে। আর এগুলো সব এখন গোছাবো। আর সাথে আছে এটা হচ্ছে ছানা, মানে এই মিষ্টিটা খেতে এত ভীষণ প্রিয়। তো এটা অনেক মজা। তো ছানা দিয়ে বানানো, মানে দুধের শর্ট দিয়ে বানানো এই মিষ্টিটা অনেক দাম, মনে হয় অনেক দাম। তো বাবা আরেকদিনও নিয়ে আসছে, নারায়ণগঞ্জ নিয়ে আসে। আর মিষ্টি খেতে ভীষণ ভালো লাগে। তো এবারও নিয়ে আসছে। আর এটার ভিতরে হচ্ছে আমার মেয়ের জন্য তেল বানাবো, তো অ্যালোভেরা আবিজাবি অনেক কিছুই আছে এটার ভিতরে। আমার ভাগ্নিটা দিয়ে দিচ্ছে ছাড়ের থেকে, তো নিয়ে আসছে। তো এগুলো সব গোছায় টুছায় রাখলাম। আর কিছুটা দই খাবো, আর সব কিছু গুছায় রাখলাম। তো ঘুমের থেকে উঠলাম, উঠে ঘর দুয়ার গুছাইলাম। তো বুয়া চলে আসছে, বুয়া কাপড় চোপড় ধুবো, ঘর মুছবে, থালাবাটি ধুবে। তো কারেন্ট ছিল না। তো বুয়া গেছে 2টার আগে, সব কাজ শেষ হয়ে গেছে। তো মেয়েরা খাওয়ালাম, আমিও খাবো। এখন ভাত নিছি, আর এই তো খাবার নিছি। কী কী খাবার আপনাদের মাঝে একটু শেয়ার করি। তো এই তো সকালে তো রান্না করলাম, তো এখন আমি এসে দুপুরে খাবো।
এটা হচ্ছে ঢেঁড়স ভাজি নিচ্ছি, তারপরে এখানে চেরিটা মাছের শুটকি নিচ্ছি, সাথে ভুড়ি নিচ্ছি একটু, আবার যে লাউ জালি মধ্যে চিংড়ি মাছ রান্না এটাও আছে। তো এটাই যে 4 আইটেম হয়ে যায়। তো আমি একটু একটু করে সব আইটেমই খাবো। আর শরীরটা একটু ভালো না, তারপরও মানে ওষুধ খাইতেছিলাম। এই তো এখন ভাত খাচ্ছি আমি। আমার ঢেঁড়স ভাজি ভীষণ প্রিয়। তো আমার ঢেঁড়স ভাজি সবসময় খেতে, ঢেঁড়স ভর্তা বলেন, ঢেঁড়স পাতুরি বলেন, ঢেঁড়স ডাল দিয়ে বলেন, ভাজি বলেন, আমার এত ভালো লাগে। ঢেঁড়স ভাজি আমার বিশেষ সিজনে আমি ঢেঁড়স পাতুরি খাই। ঢেঁড়স ভাজি হলে আর মনে করেন আর কিছুই লাগে না, এরকম হয়। তো ঢেঁড়স ভাজি দিয়ে ভাত খাবো, সাথে মুড়ি এনেছি, শুটকি এনেছি, সব আইটেম দিয়ে খাওয়া দাওয়া করি। দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুম আসবো, মেয়ের ম্যাডাম আসবে। তো দুপুরবেলা একটু 3টার দিকে ঘুমাইছিলাম, রাত্রে ঘুম আসতে পারিনি। মেয়ে গেছে তো ঘুমাইছিল, ঘুম থেকে উঠলাম, উঠা তারপরে যে দেখলাম ম্যাডাম চলে আসছে। মেয়ের ম্যাডাম বিকালে আসছে, তো পড়াইতেছিল। তারপরে যে মিষ্টিটা আনছে, তার সন্ধ্যার টাইমে আমার বাবা এই মিষ্টিটা আনছে যে এই মিষ্টিটা ভীষণ প্রিয়। তো মেয়ে খাবে, আমিও খাবো। তো দইও নামাইছি, দইও খাবো, ভীষণ প্রিয়। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ফাতেহা ব্লগের সাথে। আল্লাহ হাফেজ।